ফিরে এলাম বিরতির পর। জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান কলকাতা টিভির প্রতিনিধি অভিজিৎ ঘোষের মুখোমুখি হয়ে কি বলেছেন তিনি শোনাবো। আর কি বলবেন যে যদি আপনি জয় পান তাহলে সেক্ষেত্রে আপনি প্রথম কাজ কি হবে এর পরবর্তীতে? দেখুন, জয়ের ব্যাপারে আমি 100% আমি আত্মবিশ্বাস যে জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে পুনরায় নির্বাচিত করবেন। এবং আমার যে কাজের ব্যাপারে যে বিষয়ে আমি বলেছি, নির্বাচিত হওয়ার পর যে সমস্ত আমার অসমাপ্ত কাজ রয়েছে, যেগুলো আমি পার্লামেন্টে বলেছি, যতগুলো হয়েছে যতগুলো হয়নি সেটাকে নিয়ে লড়াই করার আছে। এখানকার পিএফ অফিসকে ফিরিয়ে নিয়ে আসার, এখানে স্বাস্থ্য পরিষেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এখানে শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার, আমাদের দুটো ইউনিভার্সিটিকে কিভাবে তার ইনফ্রাস্ট্রাকচার, তার একাডেমিক পার্ট কিভাবে আরও ভালো করা যায় সেগুলোকে প্রাথমিকতা থাকবে আর কি। এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গঙ্গা ভাঙন। যে গঙ্গা ভাঙনে আমাদের প্রতি বছর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের বাস্তু হারা হতে হচ্ছে। এটা আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আমরা সেটা জানিয়েছি একাধিকবার, কাজ হয়নি। এবার কিন্তু আমরা লড়াই নামবো আর কি। পরীক্ষা যেমনই হোক, যত ভালোই হোক না কেন, ফল প্রকাশের দিন কিন্তু একটা ধুকপুকানি থাকে, একটা হার্টবিট কিন্তু বেড়ে যায়। আপনার ক্ষেত্রে কি সেটা? দেখুন, সর্বপ্রতি একটা চাপ তো থাকেই আর কি। তবে আমার ক্ষেত্রে আমি অতটা চাপ নিচ্ছি না, এই জন্য যে 5টি বছর যেভাবে আমি জঙ্গিপুর লোকসভাবাসীর পাশে ছিলাম, কাজে আমার খুব দৃঢ় বিশ্বাস যে জঙ্গিপুরবাসী যেমন আমাদের নেত্রী আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছেন, ঠিক তেমনটাই জঙ্গিপুর লোকসভাবাসীও আমার প্রতি সে আস্থা বিশ্বাস রেখে তিনারা পুনর্নির্বাচিত করবেন, এই আমার আশা। আপনার শাসক দল রাজ্যে থাকলেও তাদের কিন্তু আসন সংখ্যা অনেকটাই কমবে এক্সিট পোলের, এরকম কিন্তু বহিঃপ্রকাশ রয়েছে। আপনি কি মনে করেন? আমার মনে হয় তা নয়। এক্সিট পোল তো দেখুন একটা আনুমানিক রেজাল্ট তিনারা বলে থাকেন। এটা এই পরিসংখ্যানটা একবারে কোনো সায়েন্টিফিক বা একবারে নিখুঁতভাবে হয় না। কাজে আগামীকাল আমরা রাত পোহালে বুঝতে পারবো যে সঠিক বাংলাভাষী কীভাবে তিনাদের মতামত ইভিএমে দিয়েছেন আর কি।